জীবনে অনেক বড় ভুল করেছে, তাকে ক্ষমা করে ভুল করেছে। সে প্রিয় দেশবাসী, আপনারা আমাকে ক্ষমা দিচ্ছে। সে আজকে আপনারা বলে দিয়েছে সে নাকি আমাকে ঢাকায় এসে ডিভোর্স দিবে। আজকে ডিভোর্স দিয়ে সে ম্যাক্সুবিকে বিয়ে করবে। সে আমাকে বলেছে তোকে ডিভোর্স দিয়ে ম্যাক্সুবিকে বিয়ে করবে। ঠিক আছে, এটি আমার সিদ্ধান্ত চূড়ান্ত। যেহেতু ম্যাক্সুবিকে সে তাকে ভালো লাগে, ভালোবাসায়, ডিউটি ছাড়তে পারতেছে, ম্যাক্সুবি তাকে ছাড়তে পারতেছে না। সে মনে করে এই জন্য তাকে আমাকে ডিভোর্স দিয়ে নাকি সে বিয়ে করবে ম্যাক্সুবিকে, সে ঘোষণা দিয়েছে। এখন কখন ডিভোর্স দেবে কি করবে আমি জানি না। যাই হোক, সে ডিভোর্স দিক, যে ম্যাক্সুবিকে নিয়ে সংসার করে খাক। তো এইরকম মেয়ের সাথে সংসার আর হবে না, কারণ যেহেতু মনে করে একের পর একসাথে পরকীয়ার সাথে যুক্ত হয়েছে। সে আমাকে বলে যে আমি নাকি বিভিন্ন মেয়ের সাথে পরকীয়া করে শারীরিক সম্পর্ক করি। আমার কথা, আমি থেকে দুইবার আপনাকে সামনে প্রেজেন্ট করলাম। তো হিরো আলমদের বিভিন্ন মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করেন, পরকীয়া থাকে, আপনাকে সামনে দান সেই ফুটেজ এবং সেই মেয়েকে আপনি সহকারে আপনাকে হাজির করে বলে যে হিরো আলম পরকীয়া করে, শারীরিক সম্পর্ক করে, তাহলে আপনারা দেশবাসী আমাকে যে শাস্তি দেবেন আমি শাস্তি মাথা পেতে দেবো। কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যে অভিযোগ করতেছে। এবং আপনারা যারা বলতেছেন এই রিয়ামণি অনেক মনে করে শারীরিক সম্পর্ক করতে, এই অফিসের শারীরিক বিশ্বাস না হলে আপনারা তাকে বলবেন সে বলে শারীরিক সম্পর্ক করে নে, তাহলে তার ডিএনএ টেস্টটা আপনারা করে নেবেন। আর ওই বলে আমি নাকি বিভিন্ন মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করতে, আমি যে মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করতে সেই মেয়ে জানে, আমার সহকারে তাকে জানেন, আমাকে ডিএনএ করতে বলা হয়। হিরো আলম করতে কিনা আচ্ছা আলম ভাই, এখন তো আপনাদের দুজনের মধ্যে একটা দ্বন্দ্ব অনেকদিন আগে আমরা দেখি হয়েছে। এখন একই কাজ রিয়ামণি আবার করবে, এখন আপনি কি পদক্ষেপ নেবেন? না, আমি পদক্ষেপ নেওয়ার দরকার করতেছি না, কারণ সে নিজে পদক্ষেপ নিয়েছে। সে আমাকে ডিভোর্স দিয়ে সে আমাকে ম্যাক্সিমাম বিয়ে করবে। আমাকে আজকে অলরেডি ঘোষণা দিয়েছে। এর আগে তো আপনি এরকম ঘটনায় আপনি ঘুমের ওষুধ খেয়েছিলেন, জীবন নাশের পর্যায়ে চলে গেছিলেন। তারপরে আপনি কোরআন শরীফ এবং কবর ছুঁয়ে বাবার শপথ করেছেন তাকে নিবেন না, তারপরেও নিয়েছিলেন। এখন আসলে সে পদক্ষেপটা কতটুকু কঠোর পদক্ষেপ কি হবে আপনার মুখ থেকে শুনতে চাই। আরেকটা বিষয় কি জানেন, তার মেয়ে আছে একটা আলিফা নাম, সে মেয়ের মাথা ছুঁতে এবং মনে করেন ওজু করে আমি মসজিদে থেকে কোরআন শরীফ নিয়ে আসছিলাম। সে কোরআন শরীফ দিলে বলছে আমি তোমার সাথে সংসার হোক আর না হোক, কোন ক্যাসাল গন্ডগোলের জীবনে অভির মুখ থেকে আপনি যোগাযোগ করবো না। সে কিন্তু কোরআন শরীফের কথা বলেছিল, আপনি দেখছেন আপনারা। সে বলার পরও সে কিন্তু এই কাজটা আবার করলো, যে কোরআন সে দুইবার এর দুবার করেছিল। সে যদি বারবার একই কাম করে তাহলে আপনারা বলেন তার সাথে সংসার করা দায় না। আচ্ছা আলম ভাই, সেটা হচ্ছে যে আমরা দেখেছি এর আগে আপনাদের মধ্যে যে অমিল ছিল মিল হয়ে গেছে। তো এই যে আপনাদের সম্পর্কটা বরাবরই চর্চায় টানাপোড়েন থাকে, আবারও কি দেখা যাচ্ছে 1-2 মাস পরে আমরা কি আবারও এরকম দেখবো কিনা যে আবারও মিলে গেলেন হিরো আলম রিয়ামণি? আমরা কি আমাদেরকে আবার এরকম নিউজ করতে হবে কিনা? আমি তো মিলে গেছিলাম কি কারণে, সংসার একটা ভাঙতে চাই না, এই জন্য যে সংসার ঘুরে ফিরে ক্যাসাল হলে সে ওই ছেলের কাছে যাচ্ছে, ঘুরে সেই ছেলের কাছে যাচ্ছে। যেহেতু মনে করেন সে সেই ছেলেকে বলতে পারতেছে না, সুযোগ পালে তার কাছে। আমাদের ক্যাসাল গন্ড করলে আর কোন ছেলে তার কাছে কেন ঘুরে ফিরে যাইতেছে? তার মানে অবশ্যই তাকে সে ভালো লাগে, সেই ছেলেকেও তাকে ভালো লাগে। আমি চাই না সেই লাইলি মজনুর প্রেম কাহিনী তাদের ছুটে নিয়ে আসি। যেহেতু লাইলি আর মজনু একাকার হয়ে গেছে, বারবার চেষ্টা করে ফিরে যাইতেছে না। আমি তার বাবাকে ফোন দিয়েছিলাম, তার মাকে ফোন দিয়েছিলাম, তার বোনকে ফোন দিয়েছিলাম, তারা সবাই বলতে সে কাজটা ঠিক করেনি। এখন মনে করেন সে তো মনে করেন বলতেছে আমি তাকে দিয়ে সংসার করতে চাই, সে অভিজ্ঞান নিয়ে সংসার করতে চাই, আমাকে ডিভোর্স দিবে সে ঘোষণা দিয়েছে। এখন সে ডিভোর্সের কাগজ দিলে আপনারা অবশ্যই মিডিয়া ব্যক্তি আপনারা সবাইকে দিয়ে দেবো। সে ডিভোর্স দেওয়ার পরে আজকে ডিভোর্স দেওয়ার কথা সে দিয়েছে কিনা আমি জানি না, কাগজ পেলে আপনাদেরকে জানাবো সে আমাকে ডিভোর্স দিয়েছে কিনা।